মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জানো তো আমাদের গুগলি পুরো তোমার মতন, কারোর কষ্ট দেখলে একদম ঠিক থাকতে পারে না, সে বাইরের লোক হোক বা পরিবারের লোক। ও আচ্ছা, তাই? ভালো তো। আর পড়াশোনা তো সেরকম, স্কুল থেকে কলেজ সব সময় একেবারে বাঁধিয়ে রাখার মতন রেজাল্ট। বাহ। আর একটু পনিরটা দেবো? না না, আর দেবে না, আর পারবো না, যথেষ্ট আছে। সেই কোন সকালবেলা রান্নাঘরে গিয়ে সমস্ত রান্না করেছে তোমার জন্য। আমি কত করে বললাম আমাদের উপর ছেড়ে দে, আমরা এতজন আছি সমস্তটা ঠিক করে নেব, না উনি শুনবেনই না আমার কথা। উনি সমস্ত দায়িত্ব নিজের মাথায় নিতে এত ভালোবাসেন, পুরো তোমার মতো। মিতুল মা, আমি তো কিছুই। কি হয়েছে আদর? কি হলো ভাই? পায়ে টান ধরেছে, খুব ব্যথা করছে। আচ্ছা দাঁড়াও, ওই জায়গাটা একটু মাসাজ করে দিলে মাসেলগুলো রিল্যাক্স হয়ে যাবে। আমি দেখছি, দাঁড়াও। না না না, আপনাকে উঠতে হবে না, মানে আপনি খাচ্ছেন তো তাই খাবার ছেড়ে উঠতে হবে না। এই দিদি, তুই আমার সঙ্গে চল, তোর স্প্রেটা দিয়ে আমার পায়ে স্প্রে করে দিবি। চল চল তাড়াতাড়ি চল। স্প্রে? কোন স্প্রে? আরে তোকে আছে, তুই জানিস। আরে যা না, বলছি যখন এত করে। যাক বাবা, শিবা একদম ঠিক সময় কুকলিকে সরিয়ে নিয়ে গেছে, নাহলে কুকলি তো সব সত্যি বলেই দিচ্ছিল আরেকটু হলে। কিন্তু এটা তো বুঝতে পারছি না সঞ্জয়নের কুকলিকে পছন্দ হয়েছে কিনা। কায়দা করে কথা বের করতেই হবে। সঞ্চয়ন, আমাদের গুগলি জানো তো খুব ভালো মেয়ে, একেবারে দেবী লক্ষ্মী আর সরস্বতী দুজনেই যেন গুগলির ওপর ভর করে আছে। যেমন বাইরের কাজে ভালো, তেমন ঘরের কাজে সবকিছুতে একেবারে এক্সপার্ট। বাহ, খুব ভালো তো। আর খুব সাহসর, মানে সত্যের মুখোমুখি দাঁড়াতে একদম ভয় পায় না। আর যত কঠিন পরিস্থিতি হোক না কেন গুগলি কিন্তু একদম ঠিক থাকে, মানে ও ভীষণ শান্তভাবে সমস্ত সিদ্ধান্ত নিতে পারে। আলটিমেটলি উনি তো আপনারই মেয়ে, আপনার দেওয়া শিক্ষা ওনার মধ্যে তো ফুটে উঠবেই। গতকাল ওই রকম একটা সিচুয়েশনে দাঁড়িয়েও আপনি যেভাবে ঠান্ডা মাথায় সবটা সামলালেন, যেভাবে সাহস দেখালেন, আপনার মেয়ে তো সাহসী হবেই। এই করে স্প্রে কর, স্প্রে কর, ভালো করে স্প্রে কর। হ্যাঁ বাবা, তুই এমন ভাবে তখন চেঁচালি, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। আরে বাবা, হয়েছে হয়েছে, তুই কি বাইরে থেকে অত বুঝবি? একটু একটু ওপরটা একটু স্প্রে কর। উফ, কি ব্যথা করছে রে ভাই, ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেবো? আরে না না, অত কিছু লাগবে না, এই পায়ের পাতাটাই ব্যথা করছে, পায়ের পাতাটা একটু স্প্রে কর তো। আরে আসলে শিরায় টান লেগেছে তো, তাই জন্য ওখানে ব্যথা করছে। আরে তুই জানিস না, শোন, এটা হচ্ছে আমার অনেক পুরনো ব্যথা, ফুটবল খেলতে গেলে একবার লেগে গেছিল। একটু স্প্রে কর, স্প্রে কর, তাড়াতাড়ি স্প্রে কর। উফ, কি ব্যথা করছে রে। দিদি, ওটাকে সরা, ওই টিকটিকি, আমার খুব ভয় লাগে। এই দিদি সরা, তুই হাসছিস জানিস, একবার কামড়ালে পুরো নীল হয়ে যাবে। ওরে বাবারে, ওটাকে সরা না। এই দিদি সরা না ওটাকে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ছোট ভাই, তুই আমাকে একটা কথা বল, তুই এত সাহসী একটা ছেলে, তুই সামান্য টিকটিকি থেকে ভয় পাস? তোর বন্ধুরা জানে তোর এই ভাই, তোর পায়ে ব্যথা করছে না? এই রে, টিকটিকির ভয় তো এটা মাথা থেকেই বেরিয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে এটা। হ্যাঁ, ব্যথা করছে তো, এই তুই স্প্রে করে দিলি না, তাই এখন একটু ঠিক আছে। একদম নাটক করবি না। কেন করলি তুই এটা? কি করলাম? আরে সত্যি বলছি, আমার পায়ে ব্যথা করছিল খুব, বিশ্বাস কর। ভাই, আমাকে একদম রাগাবি না। কি লুকোচ্ছিস তুই? তুই আমাকে ওখান থেকে আনার জন্যই পুরো নাটকটা করলি, তাই না? তোর ঘরে নিয়ে এলি। আরে দিদি, তুই অযথা রাগ করছিস, আমার সত্যি পায়ে খুব ব্যথা করছিল, টান ধরেছিল পায়ে। আমি তোর এই পায়ে ব্যথার না খবর নিচ্ছি, আর নিচে গিয়ে দেখছি কার কার তোর এই পায়ে ব্যথাতে মাথা ব্যথা আছে। এই দিদি দাঁড়া, যাস না। দিদি দাঁড়া না। মিষ্টি আর দেবেন না প্লিজ, আমি আর খেতে পারবো না। আরে লজ্জা কেন পাচ্ছো? খাও খাও। আমি মিষ্টি খাই না, এটা বেকার নষ্ট হবে, আর খাবার নষ্ট করা উচিত নয়, এটুকুই কত মানুষ পায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বরং মিষ্টিটা পরে খেও, আগে পায়েসটা খাও। পায়েসটা আমার গুগলি নিজের হাতে তোমার জন্য বানিয়েছে।
ও পায়েস ভীষণ সুন্দর বানায়, তুমি খেয়ে দেখো হ্যাঁ কেমন হয়েছে বলো। আর পায়েসটা খাওয়ার পর মিষ্টিটা খেয়ে নিও, ওটাও তোমার জন্যই নিয়ে এসেছে। আচ্ছা বেশ। মিতুল মা, এ বাবা, কি যে করিস না তুই গুগলি, এভাবে চিৎকার করলি কেন? হ্যাঁ, ছেলেটাকে তো পুরো ভয় পাইয়ে দিলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এই শার্টটা চেঞ্জ করে অর্কর একটা শার্ট পরে নিও। না না, এতটাও কিছু হয়নি, একটা ভেজা তোয়ালে দিয়ে মুছলেই এটা উঠে যাবে। বেসিনটা কোথায়? হ্যাঁ চলো আমি দেখিয়ে দিচ্ছি। শুভ দাদা তুমি বসো, গুগলি তুই নিয়ে যাবি সঞ্চয়নকে। তুই এসে চেঁচামেচি করলি বলেই তো এমনটা হলো। সঞ্চয়ন, গুগলি তোমাকে নিয়ে যাচ্ছে, যাও। বলে বাবা, সবটা যেন প্ল্যান মতোই হয়। নিন, ধুয়ে নিন। ও থ্যাঙ্কস। এনি হয়ে গেছে। লেগে আপনার রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। আসুন। শুরুতেই মনে হয় শেষ করে দেবে। এই মেয়েটা না নিজের ভালো কোনোদিনও বুঝলো না। মিতুল, তুমি এত চিন্তা করো না, গুগলি অচেনা কারোর সামনে কিচ্ছু বলবে না। জানি না কলি দিদি, খুব চিন্তা হচ্ছে গো আমার। শিবাকে কিরকম দাবড়ে থামিয়ে দিল বলো তো। ওই মেয়ের এখন নাকের ডোগায় রাগ চড়ে রয়েছে। আমার তো আবার ভয় হচ্ছে ও আবার গিয়ে সঞ্চয়নকে সব সত্যিটা না বলে দেয়। ওই তো গুগলিরা এসে গেছে। গুগলি বলছি, সঞ্চয়ন সব ঠিক আছে তো এখন? হ্যাঁ, এখন সব ঠিক আছে। ব্যাস, তাহলে কি সঞ্চয়ন বলছি যে তাহলে আরেক রাউন্ড গানের লড়াই হোক নাকি? না সেটা হবে, কিন্তু আজকে নয়, আজকে অনেকটা রাত হয়ে গেছে। নেক্সট যেদিন আসবো সেদিনকে অবশ্যই। ওই জন্যই তো তোমাকে বলছি একটু রেস্ট নিয়ে তারপরে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।